দাঁড়াও, যদি মহাদেবকে ভালোবাসো তাহলে পুরো ভিডিওটি দেখে যাবে। সারা বিশ্বের সমস্ত সুগন্ধি ও সুন্দর ফুল ছেড়ে দিয়ে কেন মহাদেব এমন এক বিষাক্ত ও জঙ্গলি ফুল গ্রহণ করেন, যাকে অন্য কোনো দেবতা স্পর্শ পর্যন্ত করেন না? ধতুরা নিবেদন শুধু একটি প্রথা নয়, এটি সৃষ্টির সর্বশ্রেষ্ঠ ত্যাগের এক গভীর প্রতিধ্বনি। এই কাহিনী আমাদের ফিরিয়ে নিয়ে যায় সমুদ্র মন্থনের সেই মহাক্ষণে, যখন অমৃতের আগে উঠে এসেছিল ভয়ঙ্কর হলাহল বিষ। সেই বিষের প্রজ্বলিত আগুনে যখন ৩ লোক ভস্মীভূত হতে বসেছিল, তখন মহাদেবী এগিয়ে এসে সেই মহাবিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। আর তখন থেকেই তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন। তিনি সমগ্র সৃষ্টিকে রক্ষা করেছিলেন, কিন্তু সেই বিষের প্রখর উত্তাপ ও নেতিবাচক শক্তি তার মধ্যেই রয়ে গিয়েছিল, যা তাকে নিরন্তর যন্ত্রণায় ভোগাচ্ছিল। কথিত আছে, এই বিষের প্রভাব শান্ত করতেই স্বয়ং মহাদেবের হৃদয় থেকেই ধতুরা গাছের জন্ম হয়। এটি কোনো সাধারণ গাছ ছিল না, এর মধ্যে ছিল এমন এক আশ্চর্য ক্ষমতা যে বিষ ও নেতিবাচকতা নিজের মধ্যে শোষণ করে নিতে পারে। দেবতারা সেই ধতুরার ফুল মহাদেবকে অর্পণ করলেন, আর তার শীতল প্রভাবে মহাদেবের যন্ত্রণা প্রশমিত হয়। কিন্তু এই কাহিনী শুধু একটি ঘটনার বিবরণ নয়, এটি এক গভীর দার্শনিক প্রতীক। যখন আপনি মহাদেবকে ধতুরা অর্পণ করেন, তখন আপনি তাকে কোনো সুন্দর বস্তু দেন না, আপনি তাকে অর্পণ করেন আপনার নিজের ভেতরের বিষ। সেই ধতুরা প্রতীক আপনার অহংকার, আপনার ক্রোধ, ঈর্ষা, হিংসা ও দেশের। এটি আপনার সেই সমস্ত তিক্ততার প্রতীক যেগুলো আপনি নিজে থেকে দূর করতে পারেন না। আপনি মহাদেবকে জানান, আপনি আপনার দোষগুলো স্বীকার করছেন এবং সেগুলো শুদ্ধ করার জন্য তার চরণে সমর্পণ করছেন। মহাদেব বৈরাগী, সুন্দর বস্তু তাকে মোহিত করে না, তিনি দেখেন অনুভূতির পবিত্রতা, বস্তুর সৌন্দর্য নয়। ধতুরা অর্পণ করে আপনি জানান, আপনি তাকে আপনার নিজের সবচেয়ে সুন্দর অংশ নয়, আপনার সবচেয়ে সত্য অংশটি দিচ্ছেন, নিজের সমস্ত সীমাবদ্ধতা ও ত্রুটিসহ। আর ভোলানাথ, যাকে সংসার ত্যাগ করে, তাকেই তিনি সবার আগে গ্রহণ করেন। এই অর্পণ আসলে একটি প্রার্থনা। হে প্রভু, যেমন করে আপনি একদিন সমগ্র জগতের বিষ পান করেছিলেন, তেমনি আমার ভেতরের এই বিষও গ্রহণ করে আমাকে মুক্ত করুন। সেই নীলকণ্ঠ মহাদেবের প্রতি প্রণাম, যিনি আমাদের অন্তরের বিষকেও অমৃতে পরিণত করার শক্তি রাখেন। যদি সত্যি আপনি মহাদেবের ভক্ত হন, তাহলে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন নীলকণ্ঠ মহাদেব।